ভোরবেলা ঘুম থেকে ওঠা আমার কাছে খুবই কষ্টকর, কারণ আমি ভোরবেলা ঘুম থেকে একদমই উঠতে পারি না। আর আজকে আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হলো, তার কারণ বড় ছেলেকে স্কুলে না আজকে আমাকেই দিয়ে আসতে হবে। কারণ বড়মশাই বাড়িতে নেই, মাঠের আমাদের পাট ছাড়াচ্ছে, সেই জন্য মাঠে রয়েছে ভোর থেকে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসন কোসনগুলো ধুয়ে ঘরদোর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিলাম। আর বর্ষার জন্য একদম জামা কাপড় কাচতে পারছিলাম না। গত 4 দিনে জামা কাপড় জড়ো হয়েছিল, সেগুলোও কাচাকুচি কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা বদলে নিলাম। তারপর বড় ছেলের টিফিনটা রেডি করে দিলাম। টিফিনে দিলাম ছোলা সিদ্ধ আর লাড্ডু, আর তারপর রুটি বানিয়ে দিলাম, আর কালকের একটু চিকেন কষা ছিল সেটা দিয়ে ওকে খাবারটা দিয়ে দিলাম। তারপর ছোট রাজপুত্রকে মুখ ধুইয়ে খাইয়ে দাইয়ে আমি বড় ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর এত গরম, পুরো হাঁপিয়ে গেছি আমি স্কুল থেকে বাড়ি এসেই তাড়াতাড়ি চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম, রান্না করলাম। এই যে লাল লাল ডাঁটার চচ্চড়ি করলাম। আর আজকে কারেন্ট নেই, তাই মশলাটা শিলেই বাটতে হলো। আর আজকে নিরামিষ রান্না হচ্ছে, বেসনের বড়া দিয়ে একটু তরকারি করলাম। তারপর রান্নাঘর পরিষ্কার করে আমি চান টান করে খেয়ে নিলাম।